নমস্কার, জয় শ্রীরাম। মুর্শিদাবাদের বেলডাঙার কার্তিক পূজাকে কেন্দ্র করে এই সব ঘটনাগুলো যে এখন ঘটছে, খুবই অশান্ত হচ্ছে। এই মুর্শিদাবাদের বেলডাঙায় যে হিংসা ছড়াচ্ছে, প্রথমে ঘটনাটা হলো মুর্শিদাবাদের বেলডাঙায় কার্তিক লড়াইয়ের দিন আল্লাহর নামে নাকি কেউ নাকি গালি দিয়েছে, আল্লাহর নামে খারাপ একটা লেখা লিখেছে। যেইভাবে লেখুক, খুবই অন্যায় করেছে এটা। ভারতীয় সংবিধান হিসাবে তুমি যে কোনো একটা রিলিজনকে এইভাবে খারাপ মন্তব্য লিখতে পারো না, বলতে পারো না, এই গালি দিতে পারো না। খুবই অন্যায় করেছে। যে করেছে, যে এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আইনের আওতায় আনা হোক তাদেরকে। এটাই আমি চাইবো ভারত সরকার কিংবা পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের কাছে। এবার আসি পয়েন্টে। তারপরে যে ঘটনাগুলো ঘটলো, এইসব মুসলিম টেররিস্ট, তাদেরকে আমি টেররিস্ট বলবো না, তাদেরকে আতঙ্কবাদী বলি আমি। যারা ধমকি দেয়, ভিডিওতে অনেক সোশ্যাল মিডিয়াতে ভিডিও আছে যে মুর্শিদাবাদের বেলডাঙাকে এমন পরিস্থিতি করতে হবে যে একদম পুরা তোলকালাম করতে হবে। মুর্শিদাবাদের বেলডাঙার জন্য থরথর করে কাঁপে এমন পরিস্থিতি করতে হবে, অনেক লাশ ফেলতে হবে। এই সমস্ত টেররিস্ট, যারা টেররিস্ট, এই সমস্ত টেররিস্টকে এখনও পুলিশ গ্রেপ্তার কেন করছে না? এখনও পর্যন্ত কেন গ্রেপ্তার হয়েছে না এই সমস্ত টেররিস্টরা, যারা ওপেন চ্যালেঞ্জ করে, ওপেন ধমকি দেয়? যে কোনো একটা ঘটনা ঘটে গেল, তারপর তদন্ত করে তাদেরকে শাস্তি শাস্তি দেবে পুলিশের কাজ, আইনের কাজ এগুলো। সে তার জন্য এইরকমভাবে মন্তব্য করতে লাগবে তোমাদের? এই সমস্ত বাংলাদেশি মাল, এগুলো এগুলো হচ্ছে বাংলাদেশি মাল, যারা এই সমস্ত মানে কথাবার্তা হুমকি দেয় যে আল্লাহকে গালিয়ে দেওয়া হয়েছে, একদম আমরা ছাড়বো না, একদম পুরো একদম আল্লাহকে গালিয়ে দেওয়া হয়েছে। আমিও চাই না যে আল্লাহকে কিংবা ভগবানকে, যে কোনো রিলিজনকে এইভাবে গালাগালি করা হোক। এইটা আমরা চাই না, আমরা শান্তি চাই। এখনো পর্যন্ত হিন্দু জাগো, দেখো পরিস্থিতি, একটা পরিস্থিতি দেখো এরা কিভাবে জেগে উঠেছে। আর তোমরা এখনো পর্যন্ত ঘুমিয়ে আছো, ঘুমিয়ে থাকো, ঘুমিয়ে থাকো। যতই বলো জাগো হিন্দু, জাগো হিন্দু, হিন্দু জাগবে না। হিন্দু যেদিন মায়ের খাবে, যেদিন তাড়িয়ে দিবে, সেদিন জাগবে হিন্দু। এটাই হলো আমাদের কথাবার্তা। এরা শুনবে না হিন্দু, জাগবে না হিন্দু। যেদিন ওদের লাথি খাবে, লাথি গুঁতে খাবে, তখন তখন থেকে জেগে যাবে। এই হলো পরিস্থিতি। আর বাংলাদেশ থেকে যেভাবে টেররিস্টগুলো ঢুকতেছে, যে বাংলাদেশি আজকে আজকে কর্ণাটকের ব্যাঙ্গালোরে 6 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল। এইভাবে আমরা ভারতের যে পশ্চিমবঙ্গের সীমান্তে দিয়ে এরা ঢোকে, বিভিন্ন বিভিন্ন রাজ্যে এরা ছড়িয়ে পড়তেছে। এইসব রোহিঙ্গাগুলো আমাদের আমাদের কাজ ছিনিয়ে নিচ্ছে। তারা তারা এখানে এসে কাজ করতেছে, টেররিজম করতেছে, তারা এখানকার বাসিন্দার হয়ে যাচ্ছে, ভোট দিচ্ছে। এই সমস্ত টেররিস্টরা, বাংলাদেশের রোহিঙ্গারা, এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার বোধা রেখে বা অ্যাকশন নিতে পারে না। পুলিশের কাজ হলো আইন শৃঙ্খলাকে পরিচালনা করা। এরা দলদা চতিচাতা, এরা চতিচাতা পুলিশ। নমস্কার, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট দিয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর আশেপাশে সবার খেয়াল রাখবেন। জয় শ্রীরাম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।